গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সকালবেলায় চা খাচ্ছি আর দেখো এখানে কত জামা কাপড়, এই জামা কাপড়গুলো ভাঁজ করছি। কালকে 2 গামলা জামা কাপড় মানে 2বার করে মেশিনে কেচেছি। কাল আর ভাঁজ করা হয়নি, উঠিয়েছি সন্ধ্যাবেলায়। আর এই এখন চা খেয়ে ভাঁজও করছি আর যাব তারপরে ছাদে একটু মর্নিং ওয়াক করতে। কেননা এই বেলায় না গেলে, আজ হচ্ছে রবিবার, যদি বিকালবেলায় একটু বেরোই ইচ্ছা আছে তাহলে আর বিকালবেলাটা হবে না, সেই জন্য একটু হেঁটেই আসি। এখন শীতের দিনে একটু বেলা হলেও অসুবিধা নেই। চলো চাটা খেয়ে আগে জলদি হেঁটে আসি, তারপরে বাকি কাজ টাজ করবো। চলে এসেছি ছাদে, অনেকদিন পরে ছাদে এলাম। ছাদে না রোদ্দুর চলে আসে তাড়াতাড়ি, হাঁটা যায় না একদম। দেখো কত রোদ্দুর। আজকে একটু অন্য দিনের তুলনায় ঠান্ডা পড়েছে, কিন্তু ছাদে এসে একদম ঠান্ডা মনে হচ্ছে না। সারা ছাদ রোদে ভরে গেছে। 4তলা ছাদে উঠেছি, হাঁপিয়ে গেছি। চলো এবার হেঁটে নিই। আমাদের ওই বাড়ির ছাদটাও নোংরা হয়ে রয়েছে। গাছপালা থাকলে সকালবেলায় কি ভালো লাগে না দেখতে। চলে এসছি নিচে, এখন এই যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। কিছুটা করে রেখে গেছিলাম, অনেকটাই বাকি আছে, করে নিই। বিছনা টিছনাগুলো তুলতে হবে। আর আমি এই খোঁচানিটা দিয়ে না আমার যে তুলসী গাছ রয়েছে বাইরে আর মানি প্ল্যান্ট গাছটাকে খোঁচাতে হবে। দেখো পুরো শক্ত হয়ে রয়েছে, এটা তো রেগুলার জল দেওয়া হয়, একটু নরম আছে। আর এইটা দেখো বেশি শক্ত, এটা থেকে মাটি উঠছেই না। এখন এই ফলটা আবার নিয়ে এসছে, এই পার্সিমান। আগে সেদিন আমি ঠিক নাম বলতে পারিনি, অনেকে বাংলায় কি বলে বলছিল, কিন্তু গুড্ডু কমেন্টে বললো মা এটার নাম পার্সিমান, আবার পিঙ্কিও তাই বললো। তা আজকে ঠিকই, আমি তো সেদিন জানি না, তবে আজকেও আবার এই ফলটা খাচ্ছি। রান্না কি কি হয়েছে মেনুতে এ তো তোমাদের পরেও বলবো খাওয়ার সময়। আর এখন কেন বলতে পারলাম না, যেহেতু কথাও বলতে পারিনি, দেখলাম মা আর মেয়ে গল্প করছে। মেয়ে করে রান্না, মা ঘর মোছে। এবার অনেক সময় পরে দেখা হয়েছে, মা মেয়ে বলে কথা, একটু তো গল্প করবে। আমি আবার এইভাবে বলতে পারি না এখন তোমরা চুপ করো, আমি ভিডিও করব। ঠিক আছে, আমি পরে ঠিক ম্যানেজ করে নেব। স্নান কমপ্লিট, চুলে আজকে হেনা করেছিলাম, তাই ছাদের থেকে মাথা ধুয়ে এসেছি। আগেও পেঁচানো ছিল, আবার একটু এইভাবে পেঁচিয়ে রাখলাম, না হলে জলে না, জলটা মানে চুলের ভিতর দিয়ে শোকাতে গেলে বিভৎস ঠান্ডা লেগে যায়। এখন করব আমরা খাওয়া দাওয়া। এখন 2:30-এর উপরে বেজে গেছে। শীতের দিনের বেলা খুব তাড়াতাড়ি খাবার থেকে সমস্ত থালা সরিয়ে নিয়েছি। এখানে রয়েছে ঝিঙে পোস্ত, ধোকা ভাজা, আর এখানে ধোকা, কাঁচকলা, আর হচ্ছে আলু দিয়ে আর পনির দিয়ে রসা। যেহেতু মশলাই খাওয়া হবে, পনিরের রসা আলাদা, ধোকার রসা আলাদা, ওটা না করে নিজেরাই খাবো। আমি বলেছি একসাথে করো, খেতে ভালোই লাগে, খারাপ লাগবে না। আর এখানে হচ্ছে সবজি ডাল। এই সবজি ডালটা রাজা ভীষণ ভালো মানে পছন্দ করে, খুব ভালো খায়। আমরা তো লাউ ডাল ভালো খাই, আর রাজা সবজি ডালটা খেতে পছন্দ করে। তোমার ওর মধ্যে ফুলকপি, আলু, গাজর, বিনস দিয়ে সবজি ডাল। আর এই যে কাঁচা কলার খোসাও ভাজা রয়েছে, কাঁচকলাটা খুব টাটকা ছিল, আমি বললাম একটু খোসাটা ভেজে দিও। চলো এখন 3জনই আমরা খাওয়া দাওয়া করে দিই। গুড ইভিনিং, এখন বাজে 6:30, বেরোচ্ছে এখন, কিন্তু বেশি দূরে যেতে পারবো না। ভেবেছিলাম সাউথ সিটি মল ওইগুলোতে যাবো, খেয়ে দেয়ে অলসতা লাগলো, আর একদিন যেতে হবে ওই সব জায়গায়। এখন কাছে পিঠে কোথাও যাব, একটু যদি কিছু পাই শপিং করা, এই শীতের বিশেষ করে রাজাই করবে, আর আমি যদি কিছু কিনবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়িতে আসবে, এরকমই আছে প্ল্যান। এইভাবে বেরোচ্ছে। চলে এসছি আমরা, এখন যাচ্ছি সকাল স্টপে। আমি আর রাজা, অরূপ তো গাড়ি পার্কিং করছে। আগে সিসিটিভিতে পরে যাবো, দেখি ঘুরে যাবো। এরা খুব ডাকাডাকি করে জানিস তো রাজা, ফাঁকা থাকে তো ওই জন্য কেমন একটা লাগে। দেখা যাক কিনবো, তুই আগে না না ফিটিংই পড়বে, একেবারে ঢিলা না, একেবারে ফিটিংস না। এটা কোন সাইজটা পড়েছে? না এটাই তো ঠিক আছে না, মিডিয়াম পড়ে
আমি মনে করলাম এখানে কোনো মিউজিক হচ্ছে না, ঠিক আছে একটু তো শান্তি মতো কথা বলা যাবে। শুরু হয়ে গেল মিউজিক, এখন প্রতিটা জায়গায় মিউজিক গান, আর এগুলোর মধ্যে ভিডিও করলে তো কপিরাইট খেয়েই যেতে হবে, ভয়েস ওভারটা দিতেই হয়। সে যাই হোক, দেখো রাজা ওই দুটোও কিন্তু নিয়েছে সোয়েট শার্ট। আমি চলে আসলাম একটা লিপস্টিক নেওয়ার জন্য। সবার স্টপ থেকে শপিং আমাদের, রাজার দুটো সোয়েট শার্ট আর আমি একটা সানগ্লাস কিনেছি, বাড়িতে যেয়ে দেখাবো। সানগ্লাসটা খুব সুন্দর হয়েছে। বল কি কোম্পানি বললো রাজা সানগ্লাসটা? আইডি কোম্পানি। আমার আগে একটা সবার স্টক থেকে সানগ্লাস কেনা ছিল, ওটা কেমন হয়ে গেছে, ওটাকে আমি ঠিক করতে দেবো এখানে ব্ল্যাক, ওটাও খুব সুন্দর কিন্তু এখন পরা যাবে না, তাই যদি ঘুরতে যাব ঠিক করলাম, একটা কিনে নিয়ে গেলাম। এখন যাচ্ছি CC2-তে, আমাদের পার্কিং CC2-তে, ওখানে যে একটু চাটা খাবো। অরূপ রয়েছে, বললো এসো চা খাবো, তারপরে দেখি কোথায় যাই। আমাদের চা খাওয়া কমপ্লিট, রাজার আমি গিয়েছিলাম একটু ওয়াশরুমে। এখন যাব আমরা কোথায় যাবো রাজা? আমিনিয়া? হ্যাঁ আমিনিয়া যাবো। প্রচুর ভিড় আজকে, এই মাছটা এরকমই হবে, কি সুন্দর সাজিয়েছে সামনে ভিড়ভাড়টা। এখান থেকে কিছু কিনবো না, আর হয়ে গেল একটু ঘুরলাম বেড়ালাম, এবার খাবো দাবো। বসে আছি আমরা, উপরে এসে অর্ডার দিচ্ছে, দেখি অর্ডার দিন না একটা মিনিট দেখছি তো। আচ্ছা 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 দেখ। আর রাজার রাগ আছে একটু, তোমরাও দেখে নাও সবাই। তুমি বলে গেছো 2 মিনিট না অধৈর্য যে খিদে পেয়ে যাচ্ছে আমার, অধৈর্য হয়ে যাওয়ার রোগ আছে। চিকেন চিজ কাবাব আছে এক প্লেট। সানডে মানেই কোথাও ভিড় থাকুক না থাকুক, সমস্ত রেস্টুরেন্টে ভিড়ই থাকে। এই অভিজ্ঞতা আমাদের অনেক আগে থেকেই আছে, আমরা আগে রেগুলার সানডেতেই খেতে বেরোতাম। যাই হোক, আজ চলে গেলাম আমিনিয়ায়, নিচেই সিট পেলাম না, বসে থাকতে হলো না, কিন্তু আমাদের ওপরে পাঠালো। ওপরে দুটো পরিবার এত আওয়াজ করছিল, বীভৎস আওয়াজ, আর সেই সঙ্গে মিউজিকও চালু করেছে দেখলাম। অনেক দিন পরেই গেলাম। যাই হোক, এত কথাবার্তার মধ্যে ভয়েস ওভারটাও আমাকে দিতে হচ্ছে, আর রাজাও একটু আমার উপরে রেগে গেল, কেননা আমি না অধৈর্য হয়ে যাই, সত্যিই কথা। এই অধৈর্যটা আমার এত বেড়েছে, গাড়ির মধ্যেও ছটফট করি, ভিড় থাকলে মানে জ্যাম থাকলে রাস্তায় কেন হয় আমি জানি না। আর এই দেখো মেনুতে ছিল বিরিয়ানি, মাটন স্পেশাল বিরিয়ানি, দুটো নান, 3টে চাপ। লাস্টে ফেরিনি খাবো ঠিক আছে, কিন্তু একটু কম খাবার নিলেও আমাদের হয়ে যেত। নানটা অনেকটাই বেশি হয়ে গেছিলো, চাপও দুটো নিলে হতো। যাই হোক, নিজেরা মিলেমিশে খেয়ে এসেছি, একটু নান ফেলানো গেছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু লাস্টে একটু মিষ্টিমুখ তো করতেই হবে, তার জন্য নিয়ে নিয়েছিলাম দুটো ফেরিনি। আর রাজা বললো আমি খাবো না, ওর বাবার থেকে 1 চামচ খেয়েছিল। মিলেমিশে খাবারগুলো খুবই ভালো ছিল, ভালোই কাটলো সন্ধ্যাটা। কমপ্লিট খাওয়া দাওয়া, উঠে পড়েছি আমরা গাড়িতে। আর মিউজিকও হচ্ছিল যে লেভেলে, আর সেই লেভেলের ভিড়, কী পরিমাণ আওয়াজ, জন্য ওখানে আর কোনো কথাবার্তাই বলা যায়নি। যাই হোক, আমরা বেশিক্ষণ বেরোইনি, যাচ্ছি বাড়িতে। চলে এসেছি বাড়িতে, কটা খাবার করতে হয়, প্রথমে নিচের গেট, তারপরে একটা বড় খোলা হয়েছে, এবার এই একটা তালা খোলা হলো, তারপরে হচ্ছে এটা তালা খোলা হবে, তারপরে দরজা খোলা হবে, তারপরে ঘরে ঢুকবো। হ্যাঁ মানে এইভাবে